কেন আমরা কৃষ্ণ কথা বলবো, কেন আমরা হরি কথা বলবো? এতে আমাদের লাভটা কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে, যেটা ধর্মক্ষেত্র হয়ে গেল, কেন? সেখানে গীতার চাষ হলো। আর তিনি ভগবান নিজে উপস্থিত থেকে সে কী করলেন? শত্রুদের হত্যা করিয়ে নিলেন। তার প্রসেস মতো সেই হত্যাটা হলো। আমরা করলে মার্ডার হয়ে যেত, কিন্তু ভগবান করলেন। যেখানে ভগবান নিজে দাঁড়িয়ে থেকে কেউ যদি মৃত্যুবরণ করেন, তার কি আর অধোগতি প্রাপ্ত হয়? ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতার ৮ম অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণাং ব্রজ। আর কি বলল? অহংকং সর্ব পাপেভ্য মোক্ষ ইসীমা সুজ। হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমারই শরণাগত হও। তাহলে ভগবান এখানে যদি বলে সর্বধর্ম পরিত্যাগ করো, তিনি তো সনাতন ধর্মাবলীর লোক ছিলেন, তিনি ছিলেন ব্রাহ্মণ পুত্র। তাহলে কোন ধর্মের কথা উনি বললেন? তিনি ছিলেন কুন্তিসুত অর্জুন। তেনার দাদাই ছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। তেনার কি ধর্ম জানা ছিল না? কিন্তু তবুও তার মায়ায় বশীভূত হয়েছিল। তাহলে তিনি কখনোই বলেননি যে বৌদ্ধ, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম ইত্যাদি তুমি পরিত্যাগ করো, এইসব কথা বলেননি। কোন ধর্মের কথা বললেন? মানুষের ধর্ম হচ্ছে দুই রকমের। এক হচ্ছে ঐশ্বরিক ভাবাপন্ন, মানে অসুর ভাবাপন্ন। আর ২ নাম্বার হচ্ছে দেব ভাবাপন্ন, মানে দেবতা ভগবানের প্রতি ভালোবাসা, তার ভাব ভক্ত যাকে বলে। বলছে, হে অর্জুন, তোমার মনের মাঝে তুমি দেব ভাবাপন্নর সৃষ্টি করো, ঐশ্বরিক ভাবাপন্নকে তুমি ত্যাগ করে দাও। তুমি আমায় কি বোঝাতে চাইছো? তুমি কি বলতে চাইছো? তুমি শিখতে চাইছো নাকি শিখাতে চাইছো? তোমাকে আগে নত ভাবাপন্ন হতে হবে, নাহলে তুমি ভক্ত হতে পারবে না। রাধা রানী সেই ব্রজর ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণকে শেখালেন, যদি তুমি ভক্ত হতে পারো তাহলে তোমার মনের মাঝে ভক্তির সৃষ্টি হবে। আগে ভক্তিটাকে আনতে হবে, তারপর তো ভক্ত হতে পারবে। তাহলে আগে নত হও। কেউ যদি বড় হতে চায়, তাকে আগে নত হতে হবে। নত যদি না হওয়া যায়, তাহলে ধর্মরাজ্যে প্রবেশ করার মতো অধিকার জন্ম নেবে না আমাদের। কত রকমের প্রবাদ দিয়ে এই বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন। শুধু কি অর্জুন, আমরা কি নই? আমরা সবাই অসুর ভাবাপন্ন, কখনো ধর্মটাকে বুঝতেই চাই না, গীতাটার প্রতি কোনো রুচিই নেই। তাহলে কি করে আমাদের সেই মনের গ্রন্থির মোচন হবে? আমরা কি কখনো ভগবানকে লাভ করতে পারবো?